কেমন যে আমাদের জীবনটা, আমরা কোনো কিছু করতে মন না চাইলেও মনকে জোর করতে হই। একটা সময় যখন দেশে থাকতাম, মা যদি সামান্য একটা কাজের জন্য পারমিশন দিত যে বাবা তুই বাজারটা কইরা নিয়ে আসার পর বা এমন একটা জিনিস নিয়ে আস, মুখের উপরে না কইরা দিতাম মাকে যে আমি পারতাম না, তোমার কাজ তুমি করো, বা তোমার অন্য ছেলে রেখো, বা তোমার জিয়ে রেখো, মানে তোমার মেয়ে রেখো। আর আজকে দেখেন, সকাল 7টা বাজে দোকানে গেলাম, বিকালে 3টার দিকে আসলাম, আবার এখন বাজে বিকাল 5টা। এখন আবার মন না চাইতো ডিউটি যাইতে হইতেছে, কারণ এখন তো কারেন্ট না করুম, এখন তো এটা আমার মা না যে মাকে বললাম যে আমি কাজ করবো না, আমার ভালো লাগতেছে না। তাই বলতেছি যে মন না চাইতো মনকে জোর করতে হই, কারণ জীবনে তো লাইফে একটা ভুল করছি, প্রবাসে আসছি। কারণ প্রবাসে তো আর আমার মা থাকে না, আমার বাবা থাকে না যে তাদেরকে বলবো যে আমি পারবো না। কাকে বলবো আমি পারবো না? কোন মানুষটার কাছে আমি দুঃখ বলবো? তাই আজকে শরীরটা অনেক ভালো লাগতেছে না, তারপরও যাইতে হবে ডিউটি, কিছু করার নাই, কারণ পরিস্থিতির শিকার। প্রত্যেকটা প্রবাসী নিজের শরীর অসুস্থ থাকলেও নিজের যত্ন নিজে করতে হই। খাইতে মন না চাইলেও নিজের খানা নিজের রান্না করে খেতে হই। আপনি না খেলেও আপনার ইচ্ছা, খাইলেও আপনার ইচ্ছা। আপনি খাইতে হলো যে আপনাকে কেউ রান্না করে দিব, এমন মানুষটা প্রবাসে নাই। আপনি অসুস্থ হলে যে আপনার কেউ যত্ন করবে, এ মানুষটা প্রবাসে নাই। কারণ নিজের কাজ নিজেরই করতে হয়, নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়। কারণ এর প্রবাসে মা বাবা কেউ থাকে না, বা ভাই বোন থাকে না যে আপনার যত্ন করবো, আপনার সেবা করব। তাই আজকাল শরীরটা অনেক খারাপ থাকা সত্ত্বেও কাজে যাইতে হবে, কিছু করার নাই। কারণ ভাই এটা যে প্রবাস, কারণ প্রবাসের কাজ আপনার সময় খারাপ না, আপনার শরীর খারাপ না, আপনার কি অবস্থা আছে না, এগুলা দেখবে না। কারণ আপনার ডিউটি করে যেতে হইব। কারণ প্রবাসে এগুলা আপনার ওরা ফেস করবে না, এগুলা আপনারটা আপনারই ফেস করতে হবে, আপনারটা আপনারই করতে হবে, আজ হোক কাল হোক।